ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই আসলে আপনার সাথে অনেক দিন পর দেখা, আপনার কাছ থেকে অনেক কিছুই আসলে শিখতে পারি, জানতে পারি। আজকেও কিছু জানার কিছু বিষয়, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা বর্তমানে ফেসবুক ইউটিউবে যারা কাজ করেন, ম্যাক্সিমাম ক্রিয়েটররা ফেল করতেছে, দর্শক মানে ভিউ হচ্ছে না। আর যারা নতুন আসতেছে, যারা ক্রিয়েটর না, তাদের অনেক ভিউ হচ্ছে এবং তারা ভাইরাল হয়ে ভালোই পজিশনে আছে। এখন পুরনো যারা আছে তাদের করণীয় কী ভাই? প্রথম কথা হলে আসলে যুগের সাথে তাল মিলে চলতে হয়, কিছু করার থাকে না। মানুষের মূল্যবোধ, চিন্তা, চেতনা এগুলি সময় সময় পরিবর্তন হয়। আমরা এক সময় রোমান্টিক সিনেমা, রাজ্জাক, কবরী, ববিতা আমরা দেখতাম না? হ্যাঁ, জি। সেই সুজন সখী, তারপরে এরকম বহু সিনেমা আমরা দেখতাম। তো কিন্তু এখন তুমি ওগুলি কিন্তু কালজয়ী হয়ে আছে, কালজয়ী হয়ে আছে না, এখনো মানুষ দেখছে সেগুলি। তো এখন কিন্তু তারপরেও এখন আমাদের মানুষের এত কিছু মোবাইল আছে, তারপরে বাসায় বসে বসে মানুষ ধরো টেলিভিশনও দেখতে পারে, বিভিন্ন ওটিটিতে প্ল্যাটফর্মে গিয়ে দেখতে পারে, তা ওয়েব ওয়েব সিরিজগুলি দেখতে পারে বিভিন্ন। আর মোবাইলে অনেক কিছু যথেষ্ট, মানে একটা মানুষের এন্টারটেইনমেন্টের জন্য। তো মোবাইলে ধরো আমার আমার মনে হয় যে বেশিরভাগ যারা দর্শক আছে সেটা হলো ইয়াং জেনারেশন। আবার গ্রামের একটা বড় দর্শক আছে ইয়াং জেনারেশন, তারা একটু ফাতরামি জিনিস, আমি বললাম ফাতরামি জিনিস তারা দেখতে চায়। এখন এইটা যারা অরিজিনাল কিছু সমাজের জন্য করতে চায় বা একটু ভালো জিনিস দেখাতে চায়, তাদের জন্য আসলেই বিপদ। কিন্তু এটাকে ওভারকাম করতে হইলে তুমি তো খালি লস দিয়ে দিয়ে যদি বানাও, যে একটা তুমি ভিডিও বানাইলে খুব সুন্দর সমাজ সচেতনতামূলক, কিন্তু আসলে এটা দর্শক ভিউ হলো না, তোমার অর্থটাই গেল। তো সেই কারণে তোমাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। যারা তুমি যেটা প্রশ্নটা করছো, এখন এই আপনার কথা, আমি আপনার কথা একমত, কিন্তু আমরা যদি এখন ওই ধরনের কন্টেন্ট তৈরি করি, হ্যাঁ, তাহলে দর্শকরা বা কিছু পুরনো কিছু লোকরা তারা আমাদেরকে মানে ফালতু মনে করতেছে যে আপনারা এই ধরনের কেন যে কন্টেন্ট তৈরি করবেন, এটা তো আপনাদের কাজ না। তো এখন আমরা যদি যদি ভালো মেসেজ সম্পন্ন সমাজকে কিছু দেওয়ার জন্য কিছু তৈরি করি, আমরা ওখানে আসলে ভিউ হচ্ছে না, এখান থেকে কোনো টাকাও আর্ন হচ্ছে না। তো আর্ন না হলে একটা মানুষ আস্তে 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 মরে যাচ্ছে। আর নতুন যারা মানে এলোমেলো কি কথাবার্তা কিছু বলে, মানে যেগুলি কন্টেন্ট সমাজের শিক্ষণীয় কিছু নাই, ওগুলি ভাইরাল হচ্ছে। তো তাদের সাথে এখন পাল্লা দিয়া পুরনোরা কীভাবে বাঁচবে? সেটা তো আমি একটু বললাম, দিলাম যে তাদের কিছু জিনিস নিতে হবে। তোমাকে পরীক্ষামূলকভাবে কিছু, তুমি অত অত ভিতরে যাবা না। তারা যে জিনিসটা করছে, ওই যে একটু আগে বললাম যে ফালতু কিছু জিনিস দিচ্ছে, অতটা না করে কিছুটা মিনিমাইজ করে, হ্যাঁ। অথবা আর একটা জিনিস করা যেতে পারে, ধরো তুমি যদি প্রচণ্ড কিছু কমেডি নাটক করতে পারো, হ্যাঁ, মানে হুমায়ুন আহমেদ যেই ধারার করতো, সেইটা আমার মনে হয় যে চলবে। আর একটা আছে, ওই যে খাচ্চর নাটক যদি তুমি করো, সেটা তুমি তো এটা করবা না, করতে পারবা না। বা তোমার রুচিতে বাঁধবে। তো আর একটা করতে পারো যে একদম খুব নিটল প্রেমের, বিগ বাজেটে যারা আছে আজকে অভিনয় করছে, নায়ক নায়িকা যারা আছে, তারা ভালো অভিনয় করে, অবশ্যই আমি তাদেরকে মানে ভালো বলবো। আছে না, কিছু কিছু নাটক আছে যেরকম ভালো যাচ্ছে এখন, কিন্তু নাটকও ভালো, প্রেমের নাটক অথবা মা বাবাকে নিয়ে নাটক, নিটল প্রেমের নাটক, এগুলি যদি করা যায়। কিন্তু সেটা আবার অনেক বাজেটের ব্যাপার। ওইসব নাটকগুলি আমি যতদূর জানি যে 15 লাখ 20 লাখ টাকা বাজেট লাগে, এবং ওগুলি সুপার ডুপার হিট হয়, 2 কোটি 3 কোটি 5 কোটি ভিউ হয়, পোষায় যায়। কিন্তু মিডিয়াম ধরনের যারা ক্রিয়েটর, হ্যাঁ, তুমি যেটা বলছিলা, তাদের জন্য একটু ঝামেলা হয়ে যায়। তারাও না 20 লাখ টাকাতে বানাইলেও সেটা চলবে না, আবার একদম নিচে নেমে বাজে নাটকও, তথাকথিত নাটকও, গালাগালি নাটকও বানাইতে পারে না। তো আমি মনে করি যে যদি
চরম হাসির নাটক বানাইতে পারো, তাহলে আমার মনে হয় যে একটা দর্শক দেখার, কারণ হাসির জিনিসটা সবাই দেখতে চায়। তাহলে আমরা যারা পুরনো যারা ডিরেক্টর আছে, প্রডিউসার আছে, তাহলে আমরা এই সমাজের সাথে তাল মিলিয়ে কিছুটা তাদের সাথে কিছুটা মিশেও কিছু করতে হবে, আর বিগ বাজেটে কিছু প্রোডাকশন বানাইলে দর্শকের জন্য আমরা হয়তো সম্ভব। যেমন এই কিছুদিন আগে একটা বরবাদ মুভি হলো, একটা বাজেট বেশি। ফিল্মের কথা বললাম, জি। আমি নাটকের ক্ষেত্রেও তো আজকে যারা করতেছে, অপূর্ব, নিশো তো সিনেমা করে, তারপরে আরও যারা তারপরের জুনিয়র যারা আছে, এদেরকে নিয়ে করতে পারলে তুমি শিওর যে তুমি টাকা ইনকাম করতে পারো। অর্থটা অনেক জরুরি। আমি এভাবে কথা বলছি যে আসলে টাকাটা তো মানুষের জন্য অনেক জরুরি জিনিস। তুমি একটার পর একটা নাটক করলা, বানাইলা, আর লস করলা, ইউটিউবে দিলা, তো এটা তো তোমার তো সংসার চালাইতে হবে। তোমার মানে আমি বললাম যে যারা এই ধরনের ক্রিয়েটর, যে অনেক বাজেটও করতে পারতেছে না, আবার খারাপ কাজও করতে পারতেছে না, তাদের জন্য এই জন্য টেকনিক্যালি কিছু জিনিস বাইর করতে হবে। এর বাইরে মানুষ কি আর চায়। আমার কাছে মনে হয় যে একটু হাসির, কিন্তু হাসি নাটক লেখাটা খুব টাফ, এবং যারা অভিনয় করবে সেই ধরনের অভিনেত্রী পাওয়া কঠিন হয়ে যায়, খুবই কঠিন। সহজে তো মানুষ হাসতে চায় না। ধন্যবাদ ভাই, আপনার কাছে অনেক কিছু শেখার এবং জনগণের কিছু দেওয়ার আমাদের দরকার মেসেজটা। তো আপনার কাছ থেকে কিছু শিখতে পারলাম। আবার পরবর্তীতে আপনার সাথে আবার দেখা করবো, আবার কথা বলবো। আমরা দর্শকদের বলবো, আপনারা ভালো নাটক এখনও মানুষ দেখেন, আর খারাপের সাথে আমরা কেউই থাকি না, আর খারাপ বেশি দিন টেকে না, ভালোটাই জয় হয়। এবং বিগ বাজেট দিয়ে নামলে অবশ্যই ভালো কিছু আসবে, এটাই দর্শকদের মেসেজ। ইয়েস, এটি